একটা সূত্র পাওয়া গেছে, শুধু তিনজনকে সেই সূত্রের মাধ্যমে, ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে তিনজনকে পাকড়াও করা সম্ভব হয়েছে। কিন্তু এই তিনজনের সঙ্গে আরো অনেকের সুতো জড়িয়ে রয়েছে, সেই নামগুলো জানা জরুরি। কিভাবে তারা চন্দ্রনাথ রথকে খুন করলো যেমন জানা জরুরি, খুনের মোটিভ কি জানা জরুরি। সেই চেষ্টাই করছেন তদন্তকারীরা। কিভাবে চেষ্টা করছেন জানতে চাইবো। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তোমায় জানিয়ে রাখবো, এর মধ্যে থেকে উত্তরপ্রদেশের যে রাজ সিংকে গ্রেফতার করা ছিল, সেই রাজ সিং কিন্তু আদতে একজন শার্প শুটার এবং 2020 সালে একজন ব্যবসায়ীকে তিনি খুন করেছিলেন। সেই জামিনে মুক্ত পেয়ে তারপরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় এবং পুলিশের অনুমান শুধু তাই নয়, এই ভিকি মৌর্য এবং আরও একজন যিনি রয়েছেন, এই মোট তিনজন কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে, অর্থাৎ যারা দুষ্কৃতী রয়েছে তাদের সঙ্গে সরাসরি এদের যোগ রয়েছে। প্রত্যেকজনেরই পেছনে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, 10 থেকে 12টি মামলা রয়েছে প্রত্যেকজনেরই, এবং তার মধ্যে বেশিরভাগই আর্মস অ্যাক্টে মামলা রয়েছে। সেক্ষেত্রে বিহার এসটিএফও প্রাসঙ্গিকভাবে অন্যদিকে তদন্ত চালাচ্ছে এবং সেই সূত্র ধরেই এদেরকে একজন শেল্টার দিয়েছিল বিকাশ শ্রীবাস্তব, তাকেও কিন্তু বিহার পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে। কারণ পুলিশ জানতে চাইছে যে এই তিনজনের পেছনে মদত কারা দিচ্ছিল, যে সমস্ত অ্যান্টি সোশ্যাল বা যারা দুষ্কৃতীরা এখনো জেলে বসে রয়েছে তারা কোনোভাবে এদেরকে অপারেট করছিল কিনা। কারণ এই মায়াঙ্ক মিশ্রা, তার সঙ্গে চন্দন মিশ্রা যে দাগি দুষ্কৃতী, তার গ্যাংয়ের একটা সূত্র পাওয়া গেছিল। সেক্ষেত্রে কেন চন্দ্রনাথ রথকে খুন করা হলো এবং খুন করা, এর আগে তো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনজন, ভিকি, মায়াঙ্ক আর শার্প শুটার রাজ। এই যে 4 নম্বর যার কথা তুমি বলছো, বিশাল শ্রীবাস্তব, তাকেও কি গ্রেপ্তার করা হয়েছে? তাহলে এখনো পর্যন্ত ঘটনায় 4 জন গ্রেপ্তার, তাকেও কি কলকাতায় নিয়ে আসা হবে? দেখো, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে রাজ্য পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, রাজ সিং, বিকাশ মৌর্য এবং মায়াঙ্ক মিশ্র। অন্যদিকে বিশাল শ্রীবাস্তবকে বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা গ্রেফতার করেছে। কেন? এই বিকাশ মৌর্য এবং মায়াঙ্ক মিশ্র, এদের দুজনকে এই বিশাল শ্রীবাস্তব উত্তরপ্রদেশ হয়ে বিহারের বক্সারে আস্তানা দিয়েছিলেন ঘাটিকেরা। কারণ এই খুনের ঘটনার পর তারা শেল্টার খুঁজছিলেন, সেই শেল্টার দিয়েছিলেন বিশাল শ্রীবাস্তব। কিন্তু এর পেছনে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা, এবং বিশাল শ্রীবাস্তবের পেছনে বেশ কয়েকটি ক্রিমিনাল রেকর্ড রয়েছে, সেই কারণে বিশাল শ্রীবাস্তবকে বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা গ্রেফতার করেছে, তাকেও অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে এখনো পর্যন্ত চন্দ্রনাথ রথ খুনে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু মনে করা হচ্ছে এদের সঙ্গে একটা বড় র্যাকেটের যোগ রয়েছে এবং গতকালও আদালতে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয় প্রয়োজনে চলবে। এবং পাশাপাশি এই যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, তার সঙ্গে এবার সিবিআইও এই তদন্তে যুক্ত হচ্ছে, এর সঙ্গে বিহার এসটিএফ তদন্তে যুক্ত হয়েছে। বড় র্যাকেট, বড় মাথা, মোটিভ কি, কে কেন খুন করালো তার জানার চেষ্টা চলছে। এবং তার জন্য একের পর এক জালে, যেমন বিহার এসটিএফ এর জালেও একজন যার বিরুদ্ধে অভিযোগ সে এদের শেল্টার দিয়েছিল, ইউপি থেকে আসার পর বিহারের শেল্টার দিয়েছিল সে। এবং এই শার্প শুটার সহ তিনজনকেও প্রথমে গ্রেপ্তার করা সম্ভব হতো না, তারা ভিন রাজ্য থেকে এসেছে, গাড়ি ভিন রাজ্যের, সবকিছু ভিন রাজ্যের, তাহলে কিভাবে গ্রেপ্তার করা যাবে? ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গিয়েছিল তারা নিবেদিতা টোল প্লাজায়, তারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে, যে ইউপিআই অ্যাকাউন্ট নাম্বার ধরিয়ে দিল এই তিনজন। মে মধ্যমগ্রামে দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর বিয়ে চন্দ্রনাথ রথকে গুলিতে ঝাঁঝরা করে খুন। নিশান্ত এই খুনের তদন্তে নেমে সেরকম কোনো সূত্রই পাচ্ছিল না পুলিশ। এই সময় অপরাধীদের ধরিয়ে দিল ডিজিটাল এভিডেন্স। নিবেদিতা সেতু টোল প্লাজায় করা ইউপিআই পেমেন্টের সূত্র ধরে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার 1, বিহারের বক্সার থেকে গ্রেপ্তার আরো 2,
ধৃতদের সোমবার তোলা হয় বারাসাত আদালতে। 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তাদের জন্য আমরা পিসি পিআর ছিল আমাদের 14 ডেজের, লার্নেড কোর্ট 25th অবধি আমাদের পিসি পিআরটা অ্যালাউ করেছে। সেকশন অ্যাডিং এর প্রেয়ার করেছিলাম প্রমাণ লোপাটে, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। আমাদের এটা এসআইটি গঠন হয়েছে এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন চলছে। 24 ওদেরকে প্রোডাকশন হবে। চন্দ্রনাথ খুনের পর একটি গাড়ি এবং 2টি বাইক উদ্ধার করে পুলিশ, কিন্তু বাইক ও গাড়ির নম্বর ছিল ভুয়ো। গাড়ির চেসিস নাম্বার চেঁচে ফেলা হয়। এর জেরে বিল ছিল না তেমন কোনো সূত্র। এরই মধ্যে হাওড়ার বালিতে নিবেদিতা সেতু টোল প্লাজা সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত করা হয় একটি গাড়ি। নিবেদিতা টোল প্লাজায় এই গাড়িটি থেকে ফাস্ট্যাগ পেমেন্ট করা হয়। ইউপিআই মোডে টোল প্লাজায় টাকা দেওয়া হয়। এই পেমেন্টের লিঙ্ক ধরে এক ব্যক্তিকে চিহ্নিত করেন তদন্তকারীরা। তাদের সন্দেহ, ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকে গাড়িটি। নিবেদিতা সেতু পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে, সেখান থেকে এয়ারপোর্ট 3 নম্বর গেট হয়ে বারাসাত। এরপরেই 1 মিনিটের নিখুঁত অপারেশন, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুন। টোল প্লাজায় করা ইউপিআই পেমেন্টের লিঙ্ক ধরে খোঁজ শুরু করে পুলিশ। যে ব্যক্তির মোবাইল ফোন থেকে পেমেন্ট করা হয় সেই নাম্বার ট্র্যাক করা হয়। 3 জনের হদিশ মেলে। উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ে শার্প শুটার রাজ সিং। বিহার থেকে গ্রেপ্তার আরো 2 জন, মায়াঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্য। এদের কে সুপারি দিয়েছিল? ধৃতদের জেরা করে উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।